আপনার শাকিব খানের ছবি ছাড়া কেউ মানি গ্যারান্টি দিবে না, এমজি দিবে না। শাকিব খানের ছবিকে মানি ব্যাক করতে পারছে 40-50 কোটি টাকা চোখের সামনে খরচ হতে দেখছি, কিন্তু সব দেখার অযোগ্য ছবি সব। সিজু বলছে যে ছবি ব্যান করা যাবে না, কিন্তু ওনারা কয়েকদিন আগে একটা ছবি রিজেক্ট করেছে। ফিল্মের যে পুরস্কার দেয় ন্যাশনাল অ্যাওয়ার্ড, সেখানেও অর্ধেক আমরা। আমি এই প্রস্তাবের কিছু কিছু ক্ষেত্রে আমার দ্বিমত আছে। এখানে আপনারা বলছে সরকার ছবিতে বিনিয়োগ করবে কিনা। যদি সরকার গ্র্যান্ট দেয়, গ্র্যান্ট আর বিনিয়োগের মধ্যে অনেক পার্থক্য আছে। এটা বিনিয়োগ তার জন্য আলাদা করে ছবিতে আপনারা বিনিয়োগ করেন, সরকারের জন্য আলাদা বডি থাকে। কিন্তু যদি গ্র্যান্ট হয়, একটা ভালো ছবিকে গ্র্যান্ট দেন বিগত রেজিমে 40-50 কোটি টাকা চোখের সামনে খরচ হতে দেখছি, কিন্তু সব দেখার অযোগ্য ছবি সব। সিজু বলছে যে ছবি ব্যান করা যাবে না, কিন্তু ওনারা কয়েকদিন আগে একটা ছবি রিজেক্ট করেছে। এটা আমি কথা বলে জেনেছি, ওই ছবি রিজেক্ট, এই ধরনের ছবিকে যদি প্রমোট করা হয় বা এই ধরনের ছবি যদি ছাড় দেওয়া হয়, ওই ধরনের অশ্লীল ছবি আরো নির্মাণ হবে। ব্যান না, আমি ব্যান শব্দের বিপক্ষে, কিন্তু যদি রিজেকশন ওই ওনাদের হাতেও যদি কিছু ক্ষমতা না থাকে, তাহলে তো ওই ধরনের ওই আমরা 20 বছর আগে ঢুকে যাবো। আমাদের যারা মায়ের হাত ধরে ছবি দেখতে যেতাম, ফুকির হাত ধরে ছবি দেখতে যেতাম, ওরা তো কাগজে আমার নামই শুনতে পারে না। একটা সার্টিফিকেশন বোর্ডের হাতে তো কিছু ক্ষমতা থাকতে হবে। ওই জায়গায় আমাদেরকে ধরতে হবে, যেহেতু এটা একটা ক্রিয়েটিভ মিডিয়া, এই ক্রিয়েটিভ মিডিয়া আমরা আসলে কতক্ষণ পার্ট থাকি। যেমন আমরা একটা প্রস্তাবনা দিয়েছি, যেই কমিটি অনুদান দেয় ওই কমিটিটাকে আপনারা এম্পাওয়ার্ড করেন, আপনারা ক্ষমতা দেন, এটাকে একটা গ্র্যান্ড কমিশন বানান। ওইখানে আপনারা 15 জনের লোক রাখেন, ওখানে 8 জনই থাকে আমরা একটা ক্রিয়েটিভ স্ক্রিপ্টে কিভাবে উনি কাজ করবে। এবং ফিল্মের যে পুরস্কার দেয় ন্যাশনাল অ্যাওয়ার্ড, সেখানেও অর্ধেক আমরা। উনি ওনার পছন্দের শিল্পীকে দিল 10,000। ওইখানে আমাদের পার্টিসিপেশন এত কেন হবে? আমরা বলছি না আমরা একবারেই থাকার দরকার নেই, ওখানে অনেক সাংস্কৃতিক কাজ আছে, কিন্তু ওনাদের রেশিও কতক্ষণ থাকবে। আর আসলে কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। অ্যাকচুয়ালি আমরা এখানে কোন কোন বিষয়টাকে প্রায়োরিটি দেব। আমাদের এখানে যে প্রডিউসার আছেন, অল মালিকরা আছেন, কোনো ট্রান্সপারেন্সি নাই। একজন প্রডিউসার অলের কয়টা টিকিট সেল হয়েছে, এটার জন্য আমাদের কি দরকার? ই টিকেটিং দরকার। সেটা 10টা সফটওয়্যার কোম্পানি দেয়, গভর্নমেন্ট নিজে করুক, হোয়াটএভার। ওই ট্রান্সপারেন্সিটা 20 বছরও হয় নাই, 10-15 বছরও হয় নাই, আসে নাই। আপনার শাকিব খানের ছবি ছাড়া কেউ মানি গ্যারান্টি দিবে না, এমজি দিবে না। শাকিব খানের ছবিকে মানি ব্যাক করতে পারছে। কিছুদিন আগে দরদ নামের একটা সিনেমা দেখতে গেলাম, লেজে গোবরে অবস্থা। ওটা একটা যৌথ প্রযোজনার ছবি। যৌথ প্রযোজনার একটা নিয়ম থাকে, 50-50 হবে। কিসের কি 50, 80 আর 20। এটা মোস্টলি ইন্ডিয়ান সিনেমা। ইয়েস, তো এই সিনেমাটা আমি জানি না এটা কোন কমিটি এটার অনুমোদন দেয়। শেষ পর্যন্ত ছবি নাই দেখে আপনারা ছেড়ে দিয়েছেন। তো এটা প্রমাণ করে যে আপনি একটা সুপারস্টার নিলেও একটা ছবি আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দেয় না, কারণ আপনি ঠিকঠাক গল্পটা বলতে পারছেন না। আমাদের দেশে একটা স্ক্রিন রাইটিং এর কোনো ল্যাব নাই। স্ক্রিন আমাদের সবচেয়ে বড় দুর্দশা, গল্পতে আমরা গল্প বলতে পারছি না। এই গল্পটা দেখতে আমার ডিরেক্টর ফ্যামিলি ছুটে যেত। আপনারা বলছেন কে জানা আমাদের ইমোশনের সাথে কানেক্ট করে, সো এই জন্য জেনজি দেখে।